আমাদের বড়ই গাছের ভিডিওটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন। এখানেই দেখতে পাচ্ছেন আবার আমি গাছের ভিডিওটা দিলাম। মাশাআল্লাহ করে গাছে অনেকগুলো বড়ই এসেছে, বড়ইগুলো পাড়া হয়েছে এবং সেটা দিয়ে আজকে আমি রেসিপি করছি। সেটা হচ্ছে নিজেদের গাছের বড়ই দিয়ে বড়ইয়ের আচার তৈরি করব আমি, এবং খুবই মজা হবে আজকের রেসিপিটা, খুবই স্বাদের হবে এবং যারা আচার লাভার আছেন তাদের জন্য তো বেস্ট হচ্ছে আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে 1-1.5 কেজির মতো বড়ই আছে এর মধ্যে, এবং এটা আমি 2-3 দিনের জন্য এভাবে রোদে একটু শুকিয়ে নিচ্ছি। মানে হচ্ছে যেগুলো একটু কাঁচা কাঁচা আছে সেইগুলা যাতে ভালো মতো একটু পেকে যায় বা কম বেশি পাকে এমন। এখানে আধা পাকা বড়ই আছে, দেখতে পাচ্ছেন কাঁচা এবং পাকা মানে হচ্ছে মিক্স হচ্ছে বড়ইগুলো এখানে আছে। কয়েকটা পেকেছে এবং কয়েকটা পাকেনি। আমি সবগুলো এখানে নিচ্ছি, কিছু ফেলে দিচ্ছি না। এখন ভালো মতো বড়ইগুলো ধুয়ে নিচ্ছি এবং বোটা ছাড়িয়ে নিয়েছি। ভালো মতো কষলে কষলে ধুয়ে এখন আমি এটা হচ্ছে ঝরা দিয়ে রাখবো। এখন এইভাবে এই ঝুড়ির মধ্যে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য, যেন পানিটা ভালো মতো ঝরে যায়। এই পাতিলটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল। আপাতত আমি অল্পই দিচ্ছি, প্রয়োজন হলে আমি আবার অ্যাড করব। দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, যারা চিনি বেশি খান সেক্ষেত্রে চিনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ইগুলো। সবগুলো বড়ই দেওয়ার পর এটা আমি নেড়েচেড়ে তেল এবং চিনির সাথে বড়িটা ভালো মতো যেন মিশে যায় সেই জন্য নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা থেকেই পানি বের হবে। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এবং চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে। এখন ঢেকে দিয়ে এটা অপেক্ষা করব যখন চিনিটা গলে যাবে এবং এটা থেকে পানি বের হবে। এর ফাঁকে কিন্তু 5-6 মিনিট পর নাড়া দেওয়া লাগবে যেন তলানিতে লেগে না যায়। আর লেগে গেলেই কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আচারে চলে আসবে, তখন এটা স্বাদটা কিন্তু ভালো লাগবে না। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এখনও চিনি গলেনি, তারপর আমি নাড়া দিয়ে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায়, আগেও যেটা বললাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতেই পাচ্ছেন চিনি এখনও গলেনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এবং এর ফাঁকে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, এখন আমি লবণ অ্যাড করে দিচ্ছি। অল্প একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে 5-6 মিনিট পরের অবস্থা, কত পানি ছেড়েছে এবং এর মধ্যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বড়ইগুলো। আর এখন কিন্তু আর ঢাকনা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। এখন যত পর্যন্ত পানিটা শুকাবে তত পর্যন্ত ঢাকনা খোলাই থাকবে, আর ঢাকনার ব্যবহার এখন আর হচ্ছে না। হাই ফ্লেমে রেখে এটা নেড়ে চেড়ে পানিটা সুন্দর মতো শুকিয়ে নিতে হবে, এবং অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে যেন তলানিতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। পানিটা এমন পর্যায়ে শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মশলাগুলো। প্রথমে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, পরে টেস্ট অনুসারে আমি আবার একটু বাড়িয়ে দিতে পারি ঝালটা। আপাতত 1 চামচই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটা কিন্তু গুঁড়া করা আছে, এবং প্রথমে আমি 1/2 চা চামচ দিলাম। এরপর আমি আরও 1/2 চা চামচ যোগ করেছিলাম, মোট 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া এখানে দেওয়া হয়েছে, এবং ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ। দিয়ে এটা ভালো মতো নেড়ে চেড়ে পানিটা পুরো শুকিয়ে নিতে হবে।
কিছুক্ষণ পরে নাড়াচাড়ার পর দেখতেই পাবেন এমন একটা টেক্সচার চলে আসবে আচারের মধ্যে। এটা কিন্তু অনেকখানি হয়ে এসেছে, একদম আঠালো একটা ভাব হয়েছে, যেহেতু এটা বড়ইয়ের আচার আঠাটা একটু বেশি হয়। আর পরবর্তীতে আমি এর মধ্যে আরও 1 চা চামচ মরিচের গুঁড়া যোগ করেছি। আমার কাছে ঝাল লাগছিল না, সে কারণে আমি মরিচের গুঁড়াটা যোগ করেছি আরও। আমার এটা অলমোস্ট হয়ে এসেছে, আমি আরেক কিছুক্ষণ এটা জাল করব। আর এই পর্যায়ে জাল করার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এটা হচ্ছে পরের দিন আচারটা আমি ঠান্ডা করার জন্য সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে আমি এটা এখন একটা কাচের জারে ভরে নিব। এবং পরবর্তীতে যে জাল করেছিলাম সেই কারণে কিন্তু এটা পানিটা পুরোটা শুকিয়ে এটা আঠালো একটা আচার হয়ে গেছে। খুবই মজা হয়েছে এই আচারটা, দেখতেই আপনারা বুঝতে পারছেন যে আচারটা কতটা ভালো হয়েছে। এখন এমন একটা কাচের জারে আমি আচারটা ভরে নিব। আর বড়ইয়ের আচারটা এইরকম ভাবে বা হচ্ছে আচারটা আমি এই প্রথমেই বানালাম বড়ইয়ের, আগে আমি কখনো আচার বানাইনি বড়ইয়ের। আশানুরূপ আচারটা আমার খুবই পছন্দ হয়েছে, প্রথমবার হিসেবে বানালে এতটা ভালো হবে আমি আশা করিনি। আলহামদুলিল্লাহ আচারটা খুবই স্বাদের হয়েছে। আপনারা যারা এটা ট্রাই করবেন তারাও বুঝবেন কতটা মজা হবে বানালে। এভাবে করে একটা হচ্ছে কাচের জার আমি এটা ফিল আপ করে নিলাম। এরপরে হচ্ছে বাকি কিছু রয়ে গেছে, আমি ভেবেছিলাম যেটার মধ্যে সব এসে পড়বে, দেখলাম যে আসলো না। পরে আরেকটা ছোট একটা জারে আমি বাকিগুলোও ভরে নিব। আশপাশের যেগুলো আচার লেগেছিল সেগুলো মুছে দিলাম। তো একটা বয়াম কমপ্লিট আমার, আরেকটা বয়ামে আমি এখন আচারটা বাকি যে অংশগুলো আছে সেগুলো ভরে নিব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করছি এনজয় করেছেন এবং ভালো লেগেছে আর কি। কারণ হচ্ছে আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার। যারা নতুন গৃহিণী আছেন, যারা নতুনভাবে কোনো রেসিপি তৈরি করতে চাচ্ছেন, আমার মতো যারা নতুন নতুন রান্না করতে পছন্দ করেন, তাদের কিন্তু উপকার হবে আশা করছি আমার ভিডিওটি। এটাও শেষ, ডান। আমি এখন বাকি যেটা রয়ে গেছে এটা আমি খেয়ে ফেলবো। এখন আর কিছু করার নেই, এটা বাকি অংশ আমি খেয়ে ফেলছি যতটুকু প্যানে লেগে আছে। আচার বয়ামে ভরা কমপ্লিট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর আগে তেঁতুলের রেসিপিটা আপনারা খুবই পছন্দ করেছিলেন এবং এই আচারটা আপনারা পছন্দ করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু ফ্যামিলিদের সাথে। আচারের রেসিপিটা কতটাই চমৎকার লাগছে আমার আচারটা, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আজকে রোদে দিব দুপুরবেলা। তো এর জন্য আমি টিস্যু পেপার দিয়ে এরকম একটা রাবার দিয়ে আমি মুড়ে নিয়েছি। আমার কাছে আপাতত কোনো সুতি কাপড় ছিল না, এই জন্য আমি টিস্যু পেপারটা দিয়ে এই কাজটা করেছি। আপনাদের সুতি কাপড় থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, মা খালারা যেভাবে করে। আমার কাছে সহজলভ্যভাবে এটা ছিল, তাই এটাই করেছি, যে রোদে দিয়ে দিয়েছি। ওরা এখন রোদ উপভোগ করবে এবং এই কারণে আচারের স্বাদটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।